আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। লাস্ট ডে আমাদের শেষে কিছু ট্রেড লস আসছিল, এই জন্য স্টপ করে দিয়েছিলাম। এন্ড আজকে আমরা এখান থেকে শুরু করার ট্রাই করবো। এন্ড আমি ট্রেডার ওয়াইটি এটাই থিঙ্ক করি যে আমার প্রফিট দেখতে পারবেন, আমার লস দেখতে পারবেন না, বা আমি লস খাইতেছি বা লস হইতেছে, এটা যে একটা রিয়েলিটি যে ট্রেডিং এ লস হবেই, প্রফিট লস মিলেই মার্কেট। এই জিনিস যদি আপনি না মানতে পারেন বা আপনি যদি না স্বীকার করেন যে ভাই আমার তো ভাই কোনোদিন লসই হয় না, এরকম থিঙ্কিং যদি করেন বা এরকম মনে করেন যে ভাই ওই ট্রেডার তো দেখি সারাদিন প্রফিট করেন, লসই হয় না এর, তাহলে আমি বলবো আপনি ভুল দুনিয়ার মধ্যে আছেন। ওকে। অ্যান্ড এইখান থেকে আমরা আপরের জন্য ট্রেড নিছি, টাইমটা ম্যাচ করার সময় নেই, আমি ভাবছি উপরে চলে যাবে, বাট এই জায়গায় ক্লোজিং আসতে পারে, একটা দুইটা তিনটা আর একটু প্রেসার দিবে। ওকে, 3 2 1 গো, প্রফিট উপরে চলে যাবে। এটা কেমনে হইলো? প্রেসার দিছিল, আচ্ছা যাই হোক। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আপনারা যদি লস, এই যে লস দেখেন, আমারও লস হয়, আপনারও লস হবে, আপনি দুনিয়ার যত ট্রেডার আছে সবারই লস হয়। যদি লস মানতে পারেন তাহলে আপনি ট্রেডার, আর লস না মানতে পারলে আপনি এখান থেকে কিছুই করতে পারবেন না। ওকে। সো লস জিনিসটা মাইনা মাইনে কাজ করতে হবে। মার্কেট ওভারঅল টার্গেট উপরে শিফট হওয়া, গ্যাপ আপ করছে বায়ার পজিশনে, আমরা সেলের সাথে যাব। আজকে শনিবার, মার্কেট মার্কেট আজকে ডিফারেন্ট ভাবে কাজ করবে এটা আমরা জানি, এন্ড মার্কেট আপডেট দিয়ে দিছি। মার্কেট একটু বেশি হাই ভোলাটাইলের মধ্যে আছে, এন্ড ট্র্যাপ করতেছে, টপিক গুলা ইজিলি ভাবে কাজ করতেছে না, একটা দুইটা কমপ্লিট করে দেন তারপর কাজ করতেছে। ওই ক্ষেত্রে আমরা এখান থেকে ট্রেড নিয়ে নিছি ডাউন ডিরেকশনে। তো দেখি প্রফিট আসে কি না। আমাদের কাছে আরো 10 সেকেন্ড আছে। ওকে, 9 7 6 5 4 3 2 1 অ্যান্ড গো। অ্যান্ড আমরা কিন্তু লস করে ফেলছি, পরপর দুইটা লস হয়ে গেছে, দেখেন, লস অ্যান্ড লস, শুধু লসের মধ্যে আছি আমরা। ওকে, এতক্ষণ দেখাইছে ট্রাপ কাজ করে না, এখন আবার কাজ করছে। এই জায়গায় হিট করলে সেলের জন্য যাবো, হ্যাঁ হিট করতে হবে, হিট না করলে যাবো না। হ্যাঁ এখন যাওয়া যায়। অ্যান্ড এটা নেওয়ার লজিক কি, আমাদের এটা সেলারদের অ্যাক্টিভ জোন, যেখান থেকে মার্কেট বিগ ফল হয়েছে, প্লাস ক্যান্ডেল সাইজ অনুযায়ী ছোট একটা ক্যান্ডেল হওয়ার কথা, মানে মিডল সাইজের থেকে একটু ছোট। সো ওই ক্ষেত্রে আমরা এখান থেকে ডাউন ডিরেকশন ট্রেড নিছি, এন্ড প্রফিট। এই মার্কেটটাই বাজে, দুইটা ট্রেড নিছি, দুইটাই ট্রাপ ফালাইছে। এটা নিছি, এটা এক পুশ দিয়ে লস দিছে, আবার এটা উপরে নিয়েছে। এই জন্যই তো বলি যে ভাই এত লস হয় কিভাবে একটা মানুষের। তাও আমার মতো একজন মানুষ, যে কিনা আমি আমি ভাই একটা ট্রেড করব উইদাউট লজিক, আমি কোনো ট্রেড করবো না ভাই। আমি বলছি পারফেক্ট পজিশনে যা, দেন তারপরে আসবে। পজিশন দেখতেছিলাম যে হ্যাঁ এখান থেকে প্রত্যেকটা ক্যান্ডেল এক পিপস করে খালি রাখতেছে, এই 800 প্রাইসটাকে বারবার মার্কেট রেসপেক্ট করতেছে, এইখান থেকে একবার এইখান থেকে একবার, এটা আবার রেসপেক্ট করবে। এই জন্য ডাউনার ডিরেকশনে পুশ নিয়ে নিয়েছি, ট্রেড নিয়ে নিয়েছি। এই রানিং ক্যান্ডেল আপওয়ার্ডের জন্য যাব, একটা ট্রেড নিই। ওকে, একটা নিব, বিকজ এইখান থেকে আপওয়ার্ডে যাওয়ার লজিকটা কি, আমাদের এইখান থেকে বায়ার অ্যাক্টিভ জোন, আমাদের ট্রেডটা এই জায়গায় হইতো, বাট আমি এখানে সুযোগ পেয়েছি, আমি এইখানে ট্রেড নিয়েছি। এখান থেকে বায়ারে আসবে, বায়ারে আসা ট্রাই করবে, দ্যাটস ইট। সো এই জন্য আমি এখান থেকে আপওয়ার্ডের জন্য ট্রেড নিয়েছি, অ্যান্ড দেখি প্রফিট আসে কিনা। মোস্ট অফ দ্য টাইম প্রফিট আসবে। এখন মার্কেট সিকোয়েন্স অনুযায়ী বায়ারদের সাথে যাওয়ার কথা, আমরা ওয়েট করবো, দেখি বায়াররা ঢুকে কিনা। ক্যান্ডেল মধ্যে যদি বায়াররা ঢুকে আমরা বায়ারের সাথে যাব। হুম, ভালো বাইং পুশ, আবার সেলার অ্যাক্টিভ হইতেছে, আমরা একটু দেখতে দেখা ট্রাই করব যে ক্যান্ডেলের মধ্যে বায়াররা ঢুকে কিনা। আমরা ওয়েট করব বায়ারদের জন্য। আমরা যদি 1 মিনিটের ট্রেড না নিতে পারি, আমরা টাইম ম্যাচ করে নিব। আমরা ওয়েট করব বায়ারদের জন্য, যদি সুযোগ পাই নিব, যদি সুযোগ না পাই নিব না। এখনো বায়ার আসে না, আমরা নিব না। ওকে, ভালো বাইং পুশ, তারপর বায়ারদের ঢুকতে দিতেছে না পুরো ক্যান্ডেলের মধ্যে, সেলারদের ভালো অ্যাক্টিভিটিস। আমরা এখান থেকে ট্রেড না নিই, এই ক্যান্ডেলটা অ্যাভয়েড করার ট্রাই করি, নেক্সট ক্যান্ডেলে আমরা ট্রেড নেওয়ার ট্রাই করবো। আমি আবারও বলছি, আমি সবসময় বুঝায় আসতেছি যে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা আপওয়ার্ডে যাওয়ার কথা মার্কেটের লজিক অনুযায়ী, বাট এই ক্যান্ডেলের ভিতরে কোনো বায়ার নাই, ফুল সেলারদের অ্যাক্টিভিটিস, তাহলে ভাই আপনি আমি ট্রেড করলে এখান থেকে লসের সম্ভাবনাই হবে, প্রফিট আর হবে না। ওকে, এখান থেকে আমরা বায়ার জন্য চলে যাব। আরে রে 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 রে,
আমি ওপেনে ট্রেড নিছি, তাও ট্রেড যা পড়ছে এই জায়গায়। ইটস ওকে, এটা বায়ার ক্যান্ডেল হবে 101%। এটার মধ্যে ছিল অ্যাক্টিভ পজিশন সেলারদের, হ্যাঁ, সেলারদের ধরে রাখা, হ্যাঁ, সেলাররা ধরে রাখছে যে মার্কেটে বায়ারদের ঢুকতে দিবে না, ঢুকতেই দেয় না ওই ক্যান্ডেলের মধ্যে। আর এই ক্যান্ডেল সেলাররা ক্লোজের সাথে সাথে বিগ প্রেসার করে উপরে চলে গেছে। আমি মনে করছিলাম 1 মিনিট, 1 সেকেন্ড, 2 সেকেন্ড আমাকে সুযোগ দিবে, বাট ওই সুযোগটাই দেয় না মার্কেট। আর এটা আমাদের লস আসতে পারে, প্রফিট আসলে ভালো আলহামদুলিল্লাহ, লস আসলে তো ভাই কিছু করার নেই। আমি ওপেনে ট্রেড নাও ট্রাই করছিলাম, ওকে, ইটস ওকে। আবার সেলারদের জোন হিট করছে, আরে রে, কথা না বুঝালে তো ভাই এখান থেকে আমি ডাউনার ডিরেকশনে ট্রেড নিতে পারতাম। আপনাদের যদি না বুঝাইতাম তাহলে আমি ব্যালেন্সটা বাঁচাইতে পারতাম। এই যে সেলার অ্যাক্টিভ পজিশন, যেটা আমাদের এই জিরো প্রাইস বারবার রেসপেক্ট করছে, ওই জায়গায় ঢুকলে তাহলে কি আমরা ওইখান থেকে সেলের জন্য যাইতে পারতাম। দুইটা ট্রেড আমাদের সুন্দর লস আসলো। আচ্ছা, এইখান থেকে আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন, ওকে, আমরা একটু ওয়েট করবো। উম, আচ্ছা, ইটস ওকে, শনিবার মার্কেট একটু হবে এরকম, দেখি। আমরা দেখবো কারা অ্যাক্টিভ হইতে চাইতেছে। বায়ার অ্যাক্টিভ হলে বায়ারের সাথে যাবো, সেলার অ্যাক্টিভ হলে সেলারের সাথে যাবো। বায়ার অ্যাক্টিভ হইতেছে, আমরা বায়ারের সাথে যাবো। এন্ড এটার মধ্যে একটু অ্যামাউন্টটা বেশি পুশ করলাম, লস আসবে। আমাদের দেখাইছে একটা, মার্কেট করতেছে একটা, লস আসবে। আমি ওই প্রেসারটা দেখলে আমি কোনোদিনও নিতাম না। নাটক কত প্রকার কি কি মার্কেটটা বুঝাই দিল আমাদের, ওকে। এই এন্ট্রির নিচে আসবে, এন্ট্রির উপরে যাবে, সরি। নাটক কত প্রকার কি কি মার্কেট আমাদের বুঝাই দিল। দেখেন, এরা দেখাইছে ফার্স্টে প্রেসার দিয়ে যে নিচে আসবে, ওকে। আইসা এরা কি করছে, লাস্ট প্রাইস, এটা হলো বায়ার অ্যাক্টিভ পজিশন, হিট করে এক প্রেসার দিয়ে উপরে চলে গেছে। এখন এন্ট্রির উপরে ক্লোজিং আসবে। যখন আবার দেখছি নিচের এই প্রাইস ফুলফিল করছে, তখন আবার শিওর হয়ে গেছে যে হ্যাঁ বায়ার আসবে। এর লেগে বললাম যে নাটক কত প্রকার কি কি মার্কেট আমাদের শিখাই দিছে। এই জন্যই বলি শনিবার রবিবার দিন মার্কেট একটু দেখে কাজ করেন, ওকে। এটা আপে চলে যাবে। 2 সেকেন্ড উল্টা পুল্টা হয়ে গেছে, ওকে। সুন্দর পুশ, সুন্দর পুশ, সুন্দর পুশ। নিচে স্টে থাক, আপরের জন্য যাবো আমি। আপরে চলে যাবে, এন্ট্রির উপরে যাবে। 3 2 1 গো, পুশ দাও। আরে এন্ট্রির টাইমটা তো ম্যাচ হয় নাই রে, পাগলা, লস আসবে। টাইম ম্যাচ হয় না, এই জন্য লস আসলো। মার্কেট চেঞ্জ করবো। আজকে ভালো লস ভাই, লসও দেখেন। আজকে সেশনই কমপ্লিট করা উচিত ছিল। আমি বলে দিছি আমার চ্যানেলে যে আজকে মার্কেট ভালো না, শনি রবিবার দিন ভালো ছিল, একটু দেখে কাজ করেন। এটা 100% একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা, 100%। বাট সব ট্রেডাররা দেখবে এটা ফ্রন্ট। ফ্রন্ট বলতে ভাই, ফ্রন্ট বলতে এটাই যে মার্কেটে দেখবে সবাই যে আরে এত নিচে নিস না রে ভাই, প্লিজ। ট্রেডটা পড়তেছে এক জায়গায়, দেখেন প্রেসারের জন্য। আজকের মার্কেট তো প্রচন্ড প্রেসারফুল মার্কেট, সবাই দেখবে এই ফ্রন্ট। বাট এইখান থেকে যে বিগ ফল, সেলার অ্যাক্টিভ রেজিস্ট্যান্স, যেখান থেকে আমাদের সেলাররা আমাদের কি শো করছে যে এইখান থেকে সেলার জোন আছে, মার্কেট এভিডেন্স ক্রিয়েট করছে একবার অ্যাক্টিভ। দেন এই জায়গা থেকে অ্যাস ওয়াই হয়েছে, সবাই অ্যাস ওয়াই থিঙ্কিং করবে, বাট এই জায়গা থেকে মার্কেট বিগ ফল হবে। এই যেগুলো যদি আপনার ডিফারেন্ট জিনিসগুলো যদি চোখে না নিতে পারেন, প্রফিট হবে না। অ্যান্ড মার্কেটের উপর আজকে আমার জিদ উঠে যেতেছে ভাই, বিকজ আর আমি একটু অ্যামাউন্টটা বাড়ানি, হ্যাঁ, আমি ওভার ট্রেড করতেছি। তো ওভার ট্রেড বলতে ওভার অ্যামাউন্ট পুশ করতে চাইতেছি, এই জন্য আমার ট্রেড গুলো আমি বেশি নিতেছি, উল্টা পুল্টা জায়গায় পড়তেছি। $100 করে 2টা ট্রেড নিব, $50 করে 4টা ট্রেড নিব, তাহলেই তো আমার হয়ে যায়। আমি কেন বোকামি করি, একটা 2 মিনিটে যা পড়ছে। অ্যামাউন্টটা বাঁচাইতে পারি কিনা দেখি। উপরে গেলে সেম ডিরেকশন থেকে নিব। উপরে যেতে হবে, আরেকটু উপরে যাও। আরে রে রে রে, ম্যাচ করতে করতে আইসা পড়ে। ক্যান্ডেল সাইজ এটা ইউজ করছিলাম এখানে আপনি মার্কেটে, এখন এটা বাদ দিয়ে আর কি করার।
বাইং প্রেসার দিলে ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড দেবো, বাইং প্রেসার দিলে। যা, আরে তিরিকা, নিতে নিতে আমি আবারও নিচে পড়তাম আর ট্রেড। এই জায়গায় যায় 1 সেকেন্ড, এই জায়গায় ফালাই দিত ট্রেডটা। মার্কেটও কম চালাক না ভাই, শনিবার রবিবার দিন মার্কেট আপনারা আমার পাগল বানায় রাখবে। রেড ক্যান্ডেল মেক করবে, আমি বললাম তো ডাউনার ডিকশন ট্রেড নিব, এর আগে মার্কেট আমাকে দিয়ে বাস দিয়ে চলে গেছে। এটাও একটা রেড ক্যান্ডেল হবে, বাট টাইমটা তো ম্যাচ করতে কষ্ট হয়ে যাবে। এই যে এখন টাইম ম্যাচ হয়েছে, এখন নেওয়া যায়। অ্যান্ড বুম বুম, প্রফিট। ওইটাও কিন্তু প্রফিট আসছে, হ্যাঁ আমাদের ওইটাও প্রফিট আসছে। অ্যান্ড আজকের জন্য এটুকুই। উইশ ইউ বেস্ট অফ লাক। জাস্ট একটা কথাই বলবো, ট্রেডিং ইজি ভাই। আজকে প্রফিট লস, প্রফিট শেষে যে একটু প্রফিট কামাইছি আমরা ট্রিক্স কাটায়, বাট আজকে কিন্তু আমাদের বেশি প্রফিট লস হয়ে গেছে। তো একটু মেনটেন করে কাজ করবেন, দেখে শুনে ট্রেড নেবেন, পাগল হবেন না, হাইপার হবেন না। অ্যান্ড পারফেক্ট টেক প্রফিট রাখার ট্রাই করবেন, শিখার জন্য সময় দিবেন। পারফেক্ট শিখার জন্য সময় দিলে আপনার আর্নিং ভালো হবে। সো এই তো, ভালো থাকবো। উইশ ইউ বেস্ট অফ লাক। বাই।